সম্মানিত দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। আজকের বিষয় গণ অভ্যুত্থান চিরতরে শেষ হতে যাচ্ছে, সে বিষয়ে সংক্ষেপে আপনাদের সাথে শেয়ার করছি। ইতিমধ্যে আপনারা আমার ভিডিওর মাধ্যমে জানতে পেরেছেন। আপনারা অনেক সময় মনে করেন যে কথা তো সবটা তাৎক্ষণিকভাবে হয় না। শোনেন, প্রতিটা মুহূর্তে ডিসিশন চেঞ্জ হয়, প্রতিটা মুহূর্তে সিদ্ধান্ত চেঞ্জ হয়, প্রতিটা মুহূর্তে কারিকুলাম মেটিকুলাস সব কিছুর পরিবর্তন হয়। সুতরাং সময়, ধৈর্য এবং প্রকৃতি সব কিছু মিলিয়ে, সাল, সময়, ধৈর্য, প্রকৃতি সব কিছু মিলিয়েই কিন্তু আগায়। একটা বোমা বাস্ট হয় সাথে সাথে হয় না। বোমা তৈরি করতে হয়, বোমাটার সেটিং করতে হয়, বোমাটার টাইম দিতে হয়। ঠিক সেভাবে বলে ফেললাম বোমা হয়েছে, বোমা মেরেছে, বোমা ফেটে সবকিছু সময়ের ব্যবধান আছে। ঠিক আমরা সেই বাস্ট হওয়ার পূর্ব প্রস্তুতিগুলো জানার পর আপনাদের সাথে শেয়ার করছি। দেখেন, সাংবাদিক ইলিয়াস, সাংবাদিক পিনাকি ভট্টাচার্য, সাংবাদিক আমাদের কনক সরোয়ার সহ সকলে স্ট্যাটাস দিয়েছে যে আমাদের জুলাই বিপ্লব শেষ হতে যাচ্ছে। সেটা কি কারণে দিয়েছে আমরা অনেকেই হয়তোবা সেটা অনুতপ্ত অনুভব করতে পেরেছি। গতকালকে সেনাবাহিনীর যারা ঊর্ধ্বতন কর্মকর্তাদের নিয়ে এরপরে সেনাপ্রধান একটা আলোচনা করেছেন, বৈঠক করেছেন। সে বৈঠকে একটা সিদ্ধান্তে উপনীত হয়েছেন যে এই জনগণের সাথে মুখোমুখি করেছে হাসনাত সার্জিস, আমাদের অস্তিত্বকে ধ্বংস করেছে। আমরা এই শেখ হাসিনাকে তাড়িয়েছি, আর সেই আমাদেরকেই এখন হাটে হাড়ি ভাঙছে। আমাদেরকে দেশি বিদেশি সকল জাতির কাছে একটা অপরাধী, দুষ্কৃতকারী হিসেবে চিহ্নিত করতে যাচ্ছে। এখন এটা যদি আমরা আরো বাড়তে দেই, আমরা যদি আরো সময় দেই, তাহলে হিতে বিপরীত হয়ে যাবে। তার চেয়ে আমরা সামরিক শাসনের দিকে গেলে কেমন হয়, সেই রকমের একটা বিচার বিশ্লেষণ করে সেটা বের করেছে, সিদ্ধান্ত নিয়েছে। আজকে এই মুহূর্তে আমি যে সময় ভিডিওটা করছি, সেই মুহূর্তেই সেনাপ্রধান এই টাইমেই এখনই হয়তোবা তিনি বক্তব্য দিবেন। সকল সেনাবাহিনী সৈনিক সহ সারা বাংলাদেশের একই সময় সবার সাথে বক্তব্য দিবেন এই সেনাপ্রধান, এবং সেই বক্তব্যের পরপরই আমরা জানতে পারব যে বাংলাদেশের অবস্থান পরবর্তী সময়ে। তবে প্রাথমিক একটা ধাপ আমরা গতকালকে রাতে তারাবি নামাজের পরে বিশ্বস্ত সূত্রে জানতে পারলাম এই আমাদের ব্যারিস্টার ফুয়াদ সাহেব, যিনি এবি পার্টির সাধারণ সম্পাদক, যিনি এই জনগণ নিয়ে সেনাবাহিনীর সব ভেঙে চুরমার করে দিবে, তাকে গ্রেপ্তার করেছে, থেরাপি অনেক কিছু দিয়েছে, এবং সকালে তাকে আবার ছেড়ে দিয়েছে দেশের স্বার্থে, দেশের জনগণের স্বার্থে, এবং দেশের বিশৃঙ্খলা যাতে না হয় সে স্বার্থে। যাই হোক, এরপরে দেখবেন আপনারা গ্রেপ্তার কার্যক্রম শুরু হতে যাচ্ছে। যাই হোক, বিষয়টা হচ্ছে এটা একবারে চূড়ান্ত পর্যায়ে, হয়তোবা সময়ের ব্যবধানে, যে দেশকে, দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার্থে, বাহিনীর অস্তিত্ব রক্ষার্থে, দেশের সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য হয়তোবা ক্ষমতা গ্রহণ করতে পারেন। আর এরপর থেকে আসল ডেভিল যারা বাংলাদেশে এই 7.5 মাসে যে অকারেন্স করেছে, সকল ডেভিলদেরকে গ্রেপ্তার করে দেশে একটা শান্তি শৃঙ্খলা বয়ে আনতে সেই উদ্যোগ নিয়েছে। দেখা যাক সামনে কি হতে যাচ্ছে, সময়টা কখন কোন সময় সেটাই এখন দেখার বিষয়। আল্লাহ আমাদের সকলকে
বিপদ আপদ বালা মুসিবত থেকে হেফাজত করুক। আমিন। আসসালামু আলাইকুম।